আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, গুনাহ থেকে যেই ব্যক্তি তওবা করে এই মানুষটার উদাহরণ হলো ওই ব্যক্তির ন্যায় যেই ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই, যেই ব্যক্তি কোনোদিন কি করে নাই, গুনাহই করে নাই। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে নিজের ভুলটা আল্লাহর সামনে স্বীকার করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, দয়া করে আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বান্দার উপরে এত পরিমাণ খুশি হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে কেউ যদি তওবা করে তার উদাহরণ হলো আল্লাহ তাআলা এত পরিমাণ খুশি হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি আরবের বিশাল বড় মরুভূমি পাড়ি দেওয়ার জন্য একটা উটের ব্যবস্থা করেছে। কিসের ব্যবস্থা করেছে? উটের ব্যবস্থা করেছে। সফরের সমস্ত খাবার দাবার সমস্ত কিছু এই উটের উপরে নিয়েছে। এই বান্দা উট নিয়ে সফরে বের হয়েছে, মরুভূমির মাঝে গেছে। মরুভূমির মাঝখানে যাওয়ার পরে বান্দা উটটা হারিয়ে ফেলেছে, উটটা চলে গেছে। এখন এই বান্দা চিন্তা করে, এই মরুভূমির মাঝখানে যদি আমি উটটা খুঁজে না পাই, উটের উপর আমার পানি রয়েছে, খাদ্য রয়েছে, সামানা রয়েছে, এটা যদি আমি না পাই তাহলে তো আমি মরুভূমির মাঝখানে পানিও নাই, খাবারও নাই, আর এর কুল কিনারা কাছেও নাই, অনেক দূরে। কোথায় কুল কিনারা আমার জানা নাই, কয়দিন লাগবে। এই বান্দা চিন্তায় পড়ে গেল। এই বান্দা চিন্তা করে, উটটা যদি না পাই আমার খাবারও আমি পাবো না, আর খাবার যদি না পাই মৃত্যু নির্ঘাত, মৃত্যু নিশ্চিত। এই বান্দা এত পরিমাণ কান্না করে, কান্না করতে করতে বান্দা ঘুমায়া গেছে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, আয়োজিত ধুলিয়ার চরপাড়া গ্রামবাসীর যৌথ উদ্যোগে তৃতীয় বাৎসরিক বিরাট ওয়াজ দোয়ার মাহফিল 13 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা জুবায়ের আল ফরিদি দামাত বারাকাতুহুম। মাগরিবের পর থেকে নিয়ে দীর্ঘ আলোচনা রেখেছেন আপনাদের সামনে জনাব হযরত মাওলানা আজিজুল হক যশোরী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলের সভাপতি হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আল্লাহ তাআলা উক্ত মেহমানদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন। আমরা সকলেই বলি আমিন। আর জোরে বলেন আমিন। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব শান্তির দিশারি, আকা এ নামদার তাজদার মদিনা, আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর কুল কায়নাত, আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার প্রাণ খুলে দরুদ পড়া যাবে। নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করে, মাত্র একবার, কয়বার? একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে খুশি হয়ে ওই বান্দার উপরে আসমান থেকে সরাসরি 10টি রহমত নাজিল করেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য আসুন
প্রাণ খুলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে অসংখ্য অগণিত লোকের মাঝ থেকে যাচাই করে বাছাই করে নির্বাচিত করে এই জান্নাতের বাগান উলামা ইকরামের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস, এই গুরুত্বপূর্ণ দামি মজলিসে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? খুশি হয়ে বলে, যদি আমরা খুশি হয়ে থাকি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তো আজকের এই মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাহফিল এবং এলাকার জন্য একটা নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মিশকাত শরীফের মধ্যে একটি হাদিস আসছে, হাদিসের শেষ অংশ নবী বলেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। কোন জায়গায় কোন স্থানে যদি কিছু সংখ্যক মানুষ একত্রিত হয়ে ওয়ামাজতামা কওমুন এক জায়গায় বসে আল্লাহ তাআলার গুণকীর্তন করে, আল্লাহ তাআলার জিকির করে, কোরআন হাদিসের আলোচনা করে, তাহলে আল্লাহ তাআলা এ সমস্ত মানুষদের সম্মানার্থে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেন এদেরকে চারদিক থেকে ঘিরে রাখার জন্য, যেন শয়তান এদেরকে আক্রমণ করতে না পারে। এবং সব থেকে বড় কথা, ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে আল্লাহ তাআলার কাছে আলোচনা করেন যে আল্লাহ তাআলা অমুকের সন্তান অমুক দুনিয়ার সব কাজকর্ম বাদ দিয়ে তোমার কোরআন শোনার জন্য, তোমাকে পাওয়ার জন্য মাহফিলে মজলিসে বসে গেছে। তো আল্লাহ তাআলা তখন খুশি হয়ে বলে, ফেরেশতারা তোমরা শুনিয়ে রাখো, আসমান জমিনে ঘোষণা করে দাও, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের জীবনের সব সগীরা গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলি খুশি না বেজার? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করব আমরা কাকে? কাকে ভয় করব? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, শুধু ভয় করলে চলবে না, ভয় করার পাশাপাশি ওয়া কুনু মা'আস সাদিকিন, ভালো লোকদের সাথে, নেককার লোকদের সাথে ওঠা বসা করো, চলাফেরা করো। কারণ কবি বলেন, আই বেরাদার দূরে বাসাদ, আই বেরাদার দূরে বাসাদ, ইয়ারে বদ ইয়ারে বদ বদ তরবুয়াদ আজমারে বদ। কবি বলেন, হে ভাই, বিষাক্ত সাপের কাছে গেলে ওই বিষাক্ত সাপ তোমাকে কামড়ে তোমার জীবনটাকে শেষ করে ফেলবে। এমনি ভাবে জাহান্নামী মানুষদের সাথে চলাফেরা করলে ওই বান্দা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে আসবে। আর নেককার লোকদের সাথে বান্দা যদি তুমি চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের পথে পরিচালিত করে শেষ পরিণাম আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, ভালো লোকদের সাথে চলাফেরা করো। এই মাহফিলে আমরা আসলাম, এখানে আমরা বসলাম,
আলেম ওলামাদের সান্নিধ্যে বসলাম। আমরা কি ভালো লোকদের মজলিসে আসি নাকি মন্দ লোকদের? ভালো লোকদের মজলিসেই তো আসি। এজন্য বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতি, যেই লোক, যেই মানুষগুলো যাদের সাথে উঠা বসা হবে, কেউ যদি কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করে, কেউ যদি কাফেরদের সাথে দুনিয়ায় তার উঠা বসা হয়, কাফেরদেরকে সাহায্য করে, সহযোগিতা করে, সর্বদা তাদের পিছনেই থাকে, আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে ওই জালেমদের সাথে, কাফেরদের সাথে উঠবে। বলি নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয তাবাররা'আল্লাযীনা ইত্তুবি'উ মিনাল্লাযীনা ইত্তাবা'উ ওয়া রা'আউল আযাবা ওয়া তাকাত্তা'আত বিহিমুল আসবাব। পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় যেই মানুষগুলো জালেম নেতার অনুসরণ করবে, যেই নেতা আল্লাহকে মানে না, রসুলকে মানে না, নবীর সুন্নত মানে না, ইসলাম মানে না, এই নেতার পিছনে যেই মানুষগুলো চলাফেরা করবে, যারা তাদেরকে সাপোর্ট করবে, কিয়ামতের ময়দানে যখন এই নেতাগুলো জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, তার অনুসারীরা ওই তার নেতাদের কাছে যেয়ে বলবে, আমাদেরকে আজকে একটা নেকির ব্যবস্থা করে দাও, আমাদেরকে সাহায্য করো। পৃথিবীর মধ্যে যেই মানুষগুলো জালেম নেতার অনুসরণ করবে, গুনাহগার নেতার অনুসরণ করবে, এই গুনাহগার নেতা কিয়ামতের ময়দানে তার অনুসারীকে বলবে, তুমি কে? তোমাকে আমি চিনি না, দুনিয়ার মধ্যে তুমি আমার লোক ছিলে না। ওয়া তাকাত্তা'আত বিহিমুল আসবাব। তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তখন এই মানুষগুলো আফসোস করবে আর বলবে, ওয়াকালাল্লাযীনা ইত্তাবা'উ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা'আ মিনহুম কামা তাবাররা'উ মিন্না। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে, নিরীহ অনুসারীরা কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, আয় আল্লাহ তাআলা, আমরা যদি জানতাম গুনাহগার নেতার অনুসরণ করলে, গুনাহগার জালেম দলের অনুসরণ করলে আমাদের অবস্থা এত খারাপ হবে, কিয়ামতে তারা আমাদের পরিচয় দিবে না, এটা যদি আমরা জানতাম, কামা তাবাররা'উ মিন্না, তাহলে আজকে কিয়ামতে তারা যেমনি ভাবে আমাদেরকে ভুলে গেল, দুনিয়ার মধ্যে আবার যদি আমাদেরকে পাঠাও, আমরাও দুনিয়ার মধ্যে যে তাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। থলের মধ্যে জমা রাখলেন, পানি জমা রাখলেন, সেটার নিচে যদি ফুটা থাকে তাহলে জমা থাকবে? আরো জোরে বলেন, থাকবে? থাকবে না। এখন কেউ যদি নেক আমল করে আবার অহংকারও করে, তাহলে নবী বলেন আমল হলো শুকনা কাঠ। আমল কি? আমলকে কিসের সাথে তুলনা করেছেন নবী? শুকনা কাঠের সাথে তুলনা করেছেন। আর অহংকার হলো আগুন। নবী বলেন একই জায়গার মধ্যে আগুন এবং শুকনা কাঠ থাকতে পারে না, শুকনা কাঠ জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এজন্য একই অন্তরের মধ্যে নেক থাকবে, আবার গুনাহ থাকবে, আবার অহংকার থাকবে, এটা কখনো হতে পারে না। এজন্য মানুষ যেন অহংকার করতে না পারে, মানুষ যেন গুনাহ থেকে দূরে থাকে, মানুষ যেন একজন আর একজনকে নিম্নমানের বলে তুচ্ছ না করে, মানুষকে যেন অবহেলা না করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, অহংকার তোমরা করবা না, কারণ ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এই পৃথিবীর মধ্যে যত মানুষ পূর্বে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে আসবে, সবাইকে একজন পুরুষ এবং একজন নারী থেকে আল্লাহ তাআলা তৈরি করেছে। ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত
আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কাছে দাম হলো ওই ব্যক্তির, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের ধন সম্পদ দেখি না, আমি তোমাদের চেহারা সুরত দেখি না, কারণ আমি আল্লাহই তো তোমাদের ধন সম্পদ দিয়েছি, আমি আল্লাহই তো তোমাদের চেহারা সুরত দান করেছি। তবে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ তাআলা দেখি আতকাকুম, তোমাদের মধ্যে যেই মানুষটা ভালো আমল করে, যেই মানুষটা আমি আল্লাহকে বেশি ভয় করে, এই মানুষটা আমি আল্লাহর দরবারে সব থেকে দামি মানুষ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এর বাস্তব কিছু উদাহরণ হলো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম জানা আছে সবার। হযরতে বেলাল উমাইয়া নামক ব্যক্তির গোলাম, স্বাধীন মানুষ নয়, এই মানুষটা একজন মানুষের বাড়িতে গোলামি করে গোলাম। এই মানুষটা এত পরিমাণ কালো, যার থেকে বেশি কালো হয় না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মানুষের গোলামি করে, আর সময় পেলে আল্লাহ তাআলার নামের জিকির করে, আল্লাহ তাআলার নামের ইবাদত করে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার চেহারা ভালো ছিল না, তিনার জবানটার মধ্যেও জড়তা ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করার কারণে হযরত বেলালকে আল্লাহ তাআলা এত পরিমাণ সম্মান দান করেছেন, এত পরিমাণ মর্যাদা দান করেছেন দুনিয়ায় থাকা অবস্থায়। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন সম্মান আল্লাহ তাআলা দান করেছেন খেয়াল করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে শুয়ে আছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে এসে আল্লাহর নবীকে ঘরের ছাদটা ফাঁকা করে নিয়ে নবীকে ঘরের ভিতর থেকে ধরে এনে উপর দিয়ে বের করে বাইতুল্লাহর পাশে শোয়ায়া দিলেন। এরপরে পর্যায়ক্রমে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী আল্লাহ তাআলা আপনাকে তার বাড়িতে সালাম জানিয়েছেন। কোথায়? আল্লাহ তাআলা নবী আপনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত করেছেন, সালাম জানিয়েছেন। নবী আপনি চলেন, ঘুম থেকে উঠেন, ঘুমটা ঝেড়ে ফেলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জান্নাতি বাহন বুরাক নামক এই রফরাফে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বুরাক নামক রফরাফে করে চড়ায়া বাইতুল মাকদিসে চলে গেলেন। বাইতুল মাকদিস ফিলিস্তিনে যেই বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস বলা হয়, এই বাইতুল মাকদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হওয়ার অনেক আগেই সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কুদরতিভাবে ওইখানে উপস্থিত করলেন বাইতুল মাকদিসের মধ্যে। উপস্থিত করার পরে আমাদের নবীও সেইখানে গেলেন। এবার একজন আযান দিলেন। সবাই তো নবী, কে করবে ইমামতি, কে হবে সব নবীদের ইমাম? আল্লাহ জানায়া দিলেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীকে হাত ধরে ইমামতির মুসল্লার সামনে দাঁড় করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন, সমস্ত নবীদের নামাজ পড়ালেন। এই এক নামাজের ইমামতি করার কারণে আল্লাহ তাআলা আমাদের নবীকে সমস্ত নবীদের ইমাম বানায়া দিলেন, নেতা বানায়া দিলেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে বুরাকে করে চলে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানের ফেরেশতা ডাক দিয়া বললেন, জিবরাইল তোমার সাথে কে? মান হুয়া, সে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসমানের ফেরেশতা দারওয়ান বললেন, হে জিবরাইল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি আসমানের উপরে ওঠার জন্য অনুমতি দিয়েছেন কিনা বলে দিয়েছে। এবার আসমানের দরজা খুলে দেওয়া হলো, দ্বিতীয় আসমানে গেলেন। এইভাবে প্রশ্ন করা হলো, তোমার সাথে কে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে করে 7 আসমানের উপরে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। আল্লাহর নবী জাহান্নামের মধ্যে যে বিভিন্ন কষ্টকর আযাব প্রত্যক্ষ করলেন। জাহান্নামের মধ্যে সুদখোরের শাস্তি দেখলেন, জাহান্নামের মধ্যে জিনাকারীর শাস্তি দেখলেন, জাহান্নামের মধ্যে আল্লাহর নবীকে ঘুষ খাওয়ার শাস্তি দেখালেন, হারাম খাওয়ার শাস্তি দেখালেন। আল্লাহর নবী নিজ চোখে দেখে এসে এগুলো আমাদের কাছে বর্ণনা করেছেন। আল্লাহর নবী চলে গেলেন জান্নাত দেখার জন্য। জান্নাতে ঢোকার আগেই আল্লাহর নবীর কানে আওয়াজ আসতেছে। কি আসতেছে? আওয়াজ আসছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, হে ভাই জিবরাইল, এটা কিসের আওয়াজ? জান্নাতে আমি ঢোকার আগেই জান্নাতের মধ্য থেকে কিসের আওয়াজ শোনা যায় গো জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে নবী। জিবরাইল নবীকে বললেন, হে নবী, জান্নাতের মধ্যে এমন একটা লোকের পায়ের আওয়াজ, যেই লোকটা জান্নাতের মধ্যে নাই, যেই লোকটা পৃথিবীর মধ্যে 7 আসমানের নিচে অর্থাৎ জমিনের মধ্যে চলতেছে, আর ওই জমিনের চলার আওয়াজটা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আওয়াজ দিচ্ছেন। কে সেই লোকটা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সেই লোকটা হলো হযরতে বেলাল হাবশী কালো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি কারণ, তার এত সম্মান কেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারা যদিও কালো, কিন্তু তার অন্তরের মধ্যে শুধু আলো আর আলো। আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় দিয়া তার অন্তরটা ভরপুর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ভালো ছিল না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করার কারণে কত সম্মান হয়েছে তার। হাঁটা চলা করে, ভালো স্যান্ডেলও তার নাই, জুতাও নাই। তিনি আরবের মরুভূমির মধ্যে বালুর মধ্য দিয়া চলে, কিন্তু এই পাটা বালুর উপরে পড়ে না, এই পাটা আল্লাহর জান্নাতের মধ্যে পড়ে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর ভয় অন্তরের মধ্যে স্থান দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা ভালো না, জবানেও সমস্যা ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলেন, পার্মানেন্ট, নিয়মিত আযান দিতেন। একদিন কয়েকজন সাহাবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল নিয়মিত আযান দেয়, বেলাল 5 ওয়াক্ত নামাজের আযান দেয়, ঠিক আছে, কিন্তু এখন তো অনেক মুসলমান হয়ে গেছে, অনেক মুসল্লি হয়, বেলালের কণ্ঠ তো তেমন ভালো না। বেলাল আশহাদু আল্লাহ বলার জায়গায় সিন উচ্চারণ করে আসহাদু বলে। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো একটা কণ্ঠওয়ালা মুয়াজ্জিন নিয়োগ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বিবেচনা করলেন, যেহেতু এখন ইসলামে অনেক লোক হয়ে গেছে, আজানে ভুল হওয়া যাবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, আজ থেকে তুমি আর আজান দিবা না, তুমি নামাজ পড়তে আসবা। আজান দেওয়ার জন্য অন্য আরেকজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। এশারের আজান দিলেন। আজানের পরে নামাজ আদায় করে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এদিক দিয়ে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো রাতে। হযরত বেলাল বাসায় যাওয়ার পরে আল্লাহর দরবারে
2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আমার কণ্ঠ ভালো না, আমার চেহারা ভালো না, আমার জবানে একটু সমস্যা, এটা তো আমার কোনো দোষ না, এই সমস্যা তো আপনি দিয়েছেন, জবানের সমস্যা। এজন্য আপনি যে সমস্যা দিয়েছেন, আমার ব্যক্তিগতভাবে আমি সমস্যা তৈরি করি নাই, জবানের সমস্যা। এজন্য আপনার দেওয়া সমস্যার কারণে আমাকে মুয়াজ্জিনি থেকে বাদ দিয়েছে, এটার বিচার আপনি করেন। এই নালিশটা দিলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে দিলেন। এবার ফজরের সময় হয়ে গেল, অন্য অন্য জায়গায় আজান দেয়, নতুন মুয়াজ্জিন মদিনার মসজিদের মধ্যে আজান দিচ্ছে। আজান দেওয়ার পরে সবাই অপেক্ষা করতেছে কখন সকাল হবে আর কখন আমরা ফজরের সালাত আদায় করব। অপেক্ষার পর অপেক্ষা, অনেক সময় অপেক্ষা করলেন, এরপরেও সকাল হয় না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘটনাটা জানায় দিলেন, জিবরাইল যাও আমার নবীকে জানায় দাও মূল ঘটনা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গতকালকে আপনি কি করেছেন? বেলালকে আপনি মুয়াজ্জিন থেকে বাদ দিয়েছেন, কেন আপনি এটা করেছেন? আল্লাহ তাআলা তো এটা মেনে নেন নাই। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, বেলালের উপরে যদিও কালো, বেলালের চেহারাটা যদিও ভালো না, বেলালের জবানে যদিও সমস্যা, বেলালের অন্তরটা এত পরিমাণ সাদা, অন্তরের মধ্যে এত পরিমাণ আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামত পর্যন্ত যদি তোমরা সকাল হওয়ার অপেক্ষা করো, কিয়ামত পর্যন্ত সকাল হবে না। যখন বেলাল আযান দিবে তখন আল্লাহ তাআলা সকাল করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই মর্যাদা আল্লাহ তাআলা কেন দান করলেন, কিসের জন্য দান করলেন? কারণ একটাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে অত্যাধিক ভয় করতেন, অনেক ভয় করতেন। এজন্য এখান থেকে আমাদের সবক, এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমাদের অন্তরের মধ্যে ইত্তাকুল্লাহ, কার ভয় রাখবো? আল্লাহর ভয় রাখবো। একটু জিকির করেন, লা ইলাহা, জিকির করেন। আর একটু আগায় বসে, একটু আগায় বসে, সকলের সামনের দিকে আসি, ডানে আসি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আয়াত নাযিল করে দিলেন, শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, কেমন করে তোমরা অহংকার করো? তোমাদের প্রত্যেকের উপরে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, এমন একটা সময় ছিল, লাম ইয়াকুম শাইআন মাযকুরা, তোমাদের কোনো পিতা ছিল না, তোমাদের কোনো মাতা ছিল না, তোমাদের কোনো আত্মীয় স্বজন কেউ ছিল না, নাকি ছিল? ছিল। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিশ্চিহ্ন থেকে তোমাদেরকে বিশাল বড় একটা দেহ দান করলাম, সুন্দর চেহারা দান করলাম। শুধুমাত্র চেহারা দিয়ে ক্ষান্ত করি নাই, পৃথিবীর মধ্যে অনেক প্রাণী আছে, কাউকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলে ঘোষণা করি নাই। আমি আল্লাহ তাআলা বলেছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানব জাতি পৃথিবীর সব মাখলুকের মধ্যে শ্রেষ্ঠতম বান্দা। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা ৩ এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি এই মানব জাতিকে সব থেকে সুন্দর আকৃতিতে, সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ তাআলা এই মানব জাতিকে তৈরি করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমাদেরকে সুন্দর আকৃতি যিনি দিয়েছেন, তিনার নাম কি? তো আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর আকৃতি দান করলেন, সুন্দর বডি দান করলেন,
আবার শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন, সে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের প্রথম পারার মধ্যেই বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, কোন আল্লাহর ইবাদত করবা যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বপুরুষদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, যেন তোমরা তাকওয়াবান হয়ে যাও, এই জন্য তোমরা সেই আল্লাহর ইবাদত করতে লেগে যাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত। ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দিব। আমাদের মৃত্যু দিবেন কে? আবার উঠতে হবে কিয়ামতের ময়দানে। কে উঠাবেন? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে মৃত্যু দিবেন, আবার তোমাদেরকে সে আল্লাহ তাআলাই জীবন দান করবেন। আল্লাহ তাআলা আবার বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, আল্লাহ তাআলা বলেন, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসা লাগবে। ইন্না আলাইনা হিসাবাহুম, আবার আমার কাছেই তোমাদেরকে হিসাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, মানে একটা বালুর কণাকে 70 ভাগ করলে এই 70 ভাগের 1 ভাগ পরিমাণ আপনি যদি ভালো কাজ করেন, এর প্রতিদান যিনি দিবেন তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আল্লাহ তাআলা। আবার শাররান ইয়ারা, এই যাররা পরিমাণ মন্দ কাজ করলে সেটাও আপনি কিয়ামতের ময়দানে দেখতে পাবেন। এর প্রতিদান যিনি দিবেন তার নাম কি? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, পৃথিবীর মধ্যে সাবধানে চলো, গুনাহ থেকে বেঁচে চলো, শয়তানের ধোঁকা থেকে বেঁচে চলো। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তৈরি করেছি। আল্লাহ তাআলা বলেন, আবার তোমাদেরকে মাটির মধ্যে নিয়ে যাওয়া হবে, আবার সেখান থেকে তোমাদেরকে বের করা হবে। বের করার পরে আল্লাহর সামনে আমাদের প্রত্যেকের হিসাব দিতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, তোমরা তওবা করো, তোমরা তওবা করো। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া কুল্লুকুম খাত্তাউন আত-তাওয়াবুন। নবী বলেন, প্রত্যেকটা মানুষ কম বেশি গুনাহগার, তবে এই গুনাহগারের মধ্যে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর দরবারে তওবা করে। আল্লাহর দরবারে কি করে? অপর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। গুনাহ থেকে যেই ব্যক্তি তওবা করে, এই মানুষটার উদাহরণ হলো ওই ব্যক্তির ন্যায় যেই ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। যেই ব্যক্তি কোনোদিন কি করে নাই? গুনাহই করে নাই। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে নিজের ভুলটা আল্লাহর সামনে স্বীকার করে, আল্লাহর সামনে স্বীকার করে আল্লাহর কাছে বলে, আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি, দয়া করে আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বান্দার উপরে এত পরিমাণ খুশি হয়ে যান,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে কেউ যদি তওবা করে তার উদাহরণ হলো আল্লাহ তাআলা এত পরিমাণ খুশি হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি আরবের বিশাল বড় মরুভূমি পাড়ি দেওয়ার জন্য একটা উটের ব্যবস্থা করেছে। কিসের ব্যবস্থা করেছে? উটের ব্যবস্থা। উটের ব্যবস্থা করেছে। সফরের সমস্ত খাবার দাবার সমস্ত কিছু এই উটের উপরে নিয়েছে। এই বান্দা উট নিয়ে সফরে বের হয়েছে, মরুভূমির মাঝে গেছে। মরুভূমির মাঝখানে যাওয়ার পরে বান্দা উটটা হারিয়ে ফেলেছে, উটটা চলে গেছে। এখন এই বান্দা চিন্তা করে, এই মরুভূমির মাঝখানে যদি আমি উটটা খুঁজে না পাই, উটের উপর আমার পানি রয়েছে, খাদ্য রয়েছে, সামানা রয়েছে, এটা যদি আমি না পাই তাহলে তো আমি মরুভূমির মাঝখানে পানিও নাই, খাবারও নাই, আর এর কুল কিনারা কাছেও নাই, অনেক দূরে। কোথায় কুল কিনারা আমার জানা নাই, কয়দিন লাগবে। এই বান্দা চিন্তায় পড়ে গেল। এই বান্দা চিন্তা করে, উটটা যদি না পাই আমার খাবারও আমি পাবো না, আর খাবার যদি না পাই মৃত্যু নির্ঘাত, মৃত্যু নিশ্চিত। এই বান্দা এত পরিমাণ কান্না করে, এত পরিমাণ কান্না করে, কান্না করতে করতে বান্দা ঘুমায় গেছে। ঘুম থেকে উঠার পরে দেখে উটটা তার মাথার পাশে হাজির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন এই বান্দা উটটার উপস্থিতি দেখে এই বান্দা এত পরিমাণ খুশি হয়েছে, এত পরিমাণ খুশি হয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করতে যে একটা ভুল করে ফেলে। আল্লাহ তাআলাকে সে বলবে, হে আল্লাহ তাআলা আমি তোমার বান্দা। আল্লাহ তাআলার কাছে বলবে, হে আল্লাহ তাআলা আমি তোমার বান্দা। এই কথা না বলে এই বান্দা বলে, হে আল্লাহ তাআলা তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। বলেন নাউজুবিল্লাহ। সিদ্দাতিল ফারাহ। বান্দার উদ্দেশ্য ছিল না আল্লাহকে এই কথা বলবে, গোলাম বলবে। নবী বলেন বান্দা এত পরিমাণ খুশি হয়েছে উটটা পাওয়ার পরে, আল্লাহকে রব বলার পরিবর্তে আল্লাহকে খুশিতে গোলাম বলে ফেলছে, ভুলে বলে ফেলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাআলা এই হারানো উটটা ফিরে পাওয়া ব্যক্তির চেয়েও বেশি খুশি হয়ে যান। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য মুসলমান ইমানদার তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। তওবা এত পরিমাণ গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জামানার মধ্যে ছোট্ট একটি ঘটনা। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় যান। একবার তিনি হাদিস কালেকশন করার জন্য, সংগ্রহ করার জন্য একটা এলাকার মধ্যে চলে গেলেন। ওই এলাকার মধ্যে প্রচন্ড শীত ওই সময়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে ঢুকলেন, এশারের সালাত আদায় করলেন। এশারের সালাত আদায় করার পরে মসজিদের মুয়াজ্জিন সাহেবকে বললেন, আমাকে একটু রাতটা যাপন করার জন্য ব্যবস্থা করে দেন, মসজিদেই থাকবো। কিন্তু মসজিদের মুয়াজ্জিন বেচারা, তিনি তো আর চেনেন না এই ইমাম আহমদ ইবনে হাম্বল, এই জামানার বড় ইমাম, চেনেন না। প্রবাদ আছে, যে যাকে চেনে না সে তাকে মানতে পারে না। ইমাম আহমদকে যেহেতু সে চেনে নাই, এই জন্য বলে, বেটা তোমার মতলব কি আমরা জানি না, তোমার মতলব খারাপ হতে পারে, এই জন্য মসজিদে তোমাকে জায়গা দেওয়া হবে না, তুমি চলে যাও, বাইরে অন্য কোথাও তুমি জায়গা খোঁজো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে তিনি চললেন। চলতে চলতে তিনি দেখছেন দূরে একটা ঘরের মধ্যে বাতি জ্বলে, একটা হোটেলের মতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওইখানে গেলেন। ওইখানে তিনি দূর থেকে দেখতে পাচ্ছেন একটা লোক হোটেলের মধ্যে রুটি বানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খেয়াল করলেন ওই ব্যক্তি
রুটি বানায়, রুটিটা যতবার উল্টায় আর একটা দোয়া পড়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি পড়ে? আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অনেক সময় তিনি খেয়াল করলেন আর দেখলেন বান্দা অন্য কোনো দোয়া পড়ে না, একটা দোয়াই সে পড়ে, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া আখি, হে ভাই, কারণটা কি? অন্য কোন দোয়া কি তোমার জানা নাই? শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ তওবা করো, কারণটা কি? ওই ব্যক্তি এবার ডাক দিয়ে বলে, হে পথিক, এই আস্তাগফিরুল্লাহ এই দোয়াটা আমি নিয়মিত পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে আমি যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ তাআলা আমার মনে হয় এই আস্তাগফিরুল্লাহর আমলের বরকতে সব দোয়া কবুল করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, হালান্তা মুস্তাজাবুদ দাওয়া, যে তুমি কি মুস্তাজাবুদ দাওয়া, তোমার সব দোয়া কবুল হয়? তো তিনি বলেন, হ্যাঁ, আমার সব দোয়া কবুল হয়েছে, ইল্লা, তবে একটা দোয়া কবুল হয় নাই। সেই দোয়াটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল খুব আগ্রহ নিয়ে শুনবেন, সেই দোয়াটা কি যেটা কবুল হয় নাই? সব দোয়া কবুল হয়েছে। এবার এই লোকটা বলে, আমি যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ কবুল করেছেন, তবে আমার মনে একটা আশা ছিল, আল্লাহর কাছে আমি দোয়া করেছিলাম, হে আল্লাহ তাআলা, আমার জীবনে হায়াতে জিন্দেগির মধ্যে মৃত্যুর আগে আমার একটা আশা, সেটা হলো এই জামানার মধ্যে সব থেকে নাকি বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনার সাথে একবার আমি যেন দেখা করার জন্য যেতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হোটেলওয়ালা যখন এই কথাটা শুনাইলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ধরে রাখতে পারলেন না, তিনি কিছুক্ষণ কান্না করলেন। কিছুক্ষণ কান্না করার পরে ওই লোকটাকে বললেন, হে ভাই, তোমার এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন, শুধু কবুল করেন নাই, বরং আরো উত্তম ভাবে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। উত্তম ভাবে কবুল করেছেন। সেটা কি? তোমার দোয়াটা এত পরিমাণ কবুল হয়েছে, আল্লাহ তাআলা এত পরিমাণ পছন্দ করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তোমাকে ভাড়া দিয়া পায়ে হাঁটিয়া তার কাছে যাওয়া লাগে নাই। তোমার এই দোয়ার বদৌলতে, আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলকে ভাড়া দিয়া তাকেই তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার উম্মত বেশি বেশি তওবা করো, কারণ আমি নবী প্রতিদিন 100 বার তওবা করি। আমাদের নবী, যার কোনো গুনাহ নাই, তিনি যদি নিয়মিত 100 বার তওবা করেন, তাহলে বলেন আমাদের প্রতিদিন কতবার তওবা করা উচিত? অনেকবার আমরা তওবা করব। তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তওবা করতে করতে যদি গুনাহ শেষ হয়ে যায়, খতম হয়ে যায়, এরপরে আর যদি কোনো গুনাহ না থাকে, তাহলেও যদি আমরা তওবা করি, প্রত্যেকবার তওবার বদৌলতে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা এক এক ধাপ করে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ইকু বাড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। আমাদের মানুষের একটা স্বভাব হলো, আমরা
নিয়ামত পেয়ে নিয়ামতের কদর করি না। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। অধিকাংশ মানুষ একটা ধোঁকায় পড়ে আছে, দুইটা বিষয়কে অবহেলা করে। একটা হলো as-সিহহা ওয়াল ফারাগ, সুস্থতা অবস্থায় মানুষ আল্লাহর ইবাদত করে না, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। আর অসুস্থ যখন হয়ে যায়, শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে যায়, বিছানায় পড়ে যায়, তখন হজ করতে চাইলেও আর হজ করতে পারে না। বলেন ঠিক কিনা? তো এই জন্য সুস্থতাকে কাজে লাগাইতে হবে, অবসরতাকে কাজে লাগাতে হবে। আপনি যখন ব্যস্ত হয়ে যাবেন তখন তো আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না। এজন্য আমাদেরকে সুস্থতাকে কাজে লাগাতে হবে আর অবসরতাকে কাজে লাগাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এজন্য নিয়ামতের শুকর আদায় করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার যে কোনো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতটাকে বাড়ায়া দিব। বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যেই ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতটাকে ছিনায় নিব। শুধু ছিনায়াই নিব না, তাকে আমি আযাবের মধ্যে গ্রেফতার করব। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কিছু আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, মানুষের একটা স্বভাব হলো وَإِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُم مُنِيبِينَ إِلَيْهِ ثُمَّ إِذَا أَذَاقَهُم مِّنْهُ رَحْمَةً إِذَا فَرِيقٌ مِّنْهُمْ بِرَبِّهِمْ يُشْرِكُونَ। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُم, মানুষকে যখন দুরুম কোনো ক্ষতি স্পর্শ করে, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তখন আল্লাহ তাআলাকে এমন ভাবে ডাকে, মুনিবিনা, আল্লাহ তাআলা একনিষ্ঠভাবে খাঁটি মনে ডাকে, হে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দাও, আমাকে সুস্থতা দান করে দাও, তাহলে আর কোনোদিন তোমার নাফরমানি করব না। আল্লাহ তাআলা বলেন, আমি যখন তাদেরকে সুস্থতা দান করি, আল্লাহ তাআলা বলেন, আমি যখন তার অসুস্থতা হটায় দেই, দূর করে দেই, তখন ইদা ফারিকুম মিনহুম বিরাব্বিহিম ইউশরিকুন, তাদের মধ্যে একটা দল শিরক করতে শুরু করে, আল্লাহ তাআলাকে অমান্য করতে শুরু করে। এটা হলো অধিকাংশ মানুষের স্বভাব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নিয়ামত সেটা বিভিন্ন ধরনের হতে পারে। আপনাকে আল্লাহ তাআলা মুসলমান বান্দার ঘরে জন্ম দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, এটাও একটা নিয়ামত। নিয়ামত কি নিয়ামত না? যদি হিন্দুর ঘরে পাঠাতেন, খ্রিস্টানের ঘরে পাঠাতেন, তাহলে ওখান থেকে এসে ইসলাম গ্রহণ করা কঠিন হতো না সহজ হতো? কঠিন হয়ে যেত। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জবানের হাদিস, বনি ইসরাইলের মধ্যে তিনজন লোক ছিল। এই তিনজন লোককে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ইচ্ছা করলেন। কয়জন লোক? আওয়াজ করে বলেন, কয়জন লোক? তিনজন লোককে আল্লাহ তাআলা পরীক্ষা করতে ইচ্ছা করলেন। একজন ফেরেশতা পাঠালেন, যাও তুমি তিনজন মানুষকে পরীক্ষা করো, তাদেরকে সুস্থ করে দাও, তাদেরকে বিভিন্ন নিয়ামত দাও আমি আল্লাহর পক্ষ থেকে। প্রথম মানুষটার কাছে আসলো, প্রথম একজন মানুষের কাছে আসলো। এই লোকটার সমস্যা ছিল, তার মাথায় এমন সমস্যা ছিল, ওই রোগের কারণে তার মাথার সমস্ত চুলগুলো পড়ে গিয়েছিল। এবার ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলেন, হে ভাই, তুমি কি চাও? আল্লাহ তোমাকে কি দিলে তুমি খুশি হবা? এবার সে বলে, আল্লাহ তাআলা যদি আমার মাথার এই অসুস্থতা দূর করে দেয়, সুন্দর কুচকুচে চুল যদি আল্লাহ তাআলা আমাকে দেয়, তাহলে আমি এতেই খুশি। এবার এই ফেরেশতা তার মাথায় হাত বুলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নতুন চুলের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা পারেন কি পারেন না?
চুলের ব্যবস্থা করে দিলেন। এবার ফেরেশতা জিজ্ঞাসা করলেন, ভাই তুমি আর কি চাও, দুনিয়ার কি সম্পদ পেলে তুমি খুশি? এই মানুষটা বলে, আল্লাহ তাআলা যদি আমাকে একটা উটের ব্যবস্থা করে দেন এতে আমি খুশি। এরপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা একটা উটের ব্যবস্থা করে দিলেন, গাভীন উটনি। এবং ফেরেশতা দোয়া করলেন, আল্লাহ এই উটনির মধ্যে তুমি বরকত দিয়া দাও, এই দোয়া করলেন। দ্বিতীয় ব্যক্তির কাছে গেল। দ্বিতীয় ব্যক্তি, তার গায়ে কুষ্ঠরোগ ছিল। এই ব্যক্তির কাছে যাওয়ার পরে এই ব্যক্তিকে বললেন, ভাই আল্লাহ তোমাকে কি দিলে তুমি খুশি? এই ব্যক্তি বলে, আল্লাহ তাআলা যদি আমার এই শরীরের রোগটা যদি দূর করে দেন, যেই রোগের কারণে আমাকে সমস্ত মানুষ ঘৃণা করে, তাহলে আমি খুশি। এবার ফেরেশতা হাত বুলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সুস্থতা দান করে দিলেন। সুবহানাল্লাহ। এবার বলেন, ভাই তুমি দুনিয়াবি কি সম্পদ পাইলে খুশি? তো সে বলে, আল্লাহ যদি আমাকে একটা গাভী দান করেন তাহলে আমি খুশি। আল্লাহর পক্ষ থেকে তাকে একটা গাভী দান করা হলো, গাভীন একটা গাভী। এবং ফেরেশতা আল্লাহর কাছে বরকতের দোয়া করলেন, আল্লাহ তুমি এতে বরকত দাও। তৃতীয় নাম্বার ব্যক্তির কাছে গেলেন। যাওয়ার পরে বলেন, ভাই তুমি আল্লাহর কাছে কি চাও? যেটা চাবো আল্লাহ কবুল করবেন। তো সে বলে, আল্লাহ তাআলা আমাকে অন্ধ বানিয়েছেন, আল্লাহ যদি আমাকে সুস্থ করেন তাহলে আমি খুশি। এবার চোখের মধ্যে হাত বুলাইয়া দিলেন, আল্লাহর নাম নিলেন। আল্লাহ তাআলা তাকে আবার দৃষ্টিশক্তি ফেরাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দৃষ্টিশক্তি ফেরাইয়া দিলেন। এবার বলেন, ভাই তুমি কি চাও? তো এই ব্যক্তি বলে, আল্লাহ তাআলা যদি আমাকে একটা বকরি দান করেন, ছাগল দান করেন, এতে আমি খুশি। তাকে একটা গাভী ছাগল দান করা হলো। বরকতের দোয়া করলেন। নবী বলেন, কিছুদিন গেল, অনেক সময় অতিবাহিত হলো। এই বকরি থেকে, এই উট থেকে, গাভী থেকে অনেক হয়ে গেল, তাদের অনেক পশু হয়ে গেল, প্রায় মাঠ ভর্তি হওয়ার কাছে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য আবার ওই ফেরেশতাকে পাঠালেন। প্রথম ব্যক্তির কাছে আসলেন। আসার পরে বলেন, ভাই আমি তো আল্লাহর পথে সফররত অবস্থায় আছি, আল্লাহর পথে আমি বের হয়েছি, আল্লাহর রাস্তায়। আমাকে যদি একটা উট দাও, একটা উটের ব্যবস্থা করে দাও, এর মাধ্যমে আমি আমার বাড়িতে পৌঁছায় যেতে পারবো। এই বান্দা বলে, তুমি আল্লাহর পথে বের হয়েছো, তাতে আমি কি করব? তোমাকে আমি কিছুই দিতে পারবো না। এবার এই ফেরেশতা বলে, তুমি কি গরিব ছিলে না? আল্লাহ তাআলা তোমাকে উটের মাধ্যমে তোমাকে সম্পদশালী করেছেন। এই ব্যক্তি বলে, এবার না না, আমরা পূর্বপুরুষ থেকে ধনী ছিলাম, আমাকে কেউ সম্পদ দান করেন নাই, আল্লাহ দেন নাই। অস্বীকার করে বসলো, নাশুকরি করে বসলো। এবার এই ফেরেশতা বলে, তুমি যদি মিথ্যা বলে থাকো, আল্লাহ তোমার সব নিয়ামত কেড়ে নিক। দ্বিতীয় লোকটার কাছে গেল। ওই লোকটার কাছে গিয়ে যে বলে, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দান করেছেন, আমি আল্লাহর পথে সফরে বের হয়েছি, আমার বাহনটা মৃত্যুবরণ করেছে, আমার বাহনটা ধ্বংস হয়ে গেছে, তুমি যদি আমাকে একটা গাভীর ব্যবস্থা করে দাও তাহলে আমি আমার গন্তব্যে চলে যেতে পারবো, পৌঁছে যেতে পারবো। এবার বলে, না না, তোমাকে দেওয়া যাবে না। এবার সেই ফেরেশতা বলে, তুমি কি গরিব ছিলে না? তুমি কি অসুস্থ ছিলে না? আল্লাহ তাআলা তোমাকে দয়া করে তোমাকে সুস্থতা দান করেছেন। আল্লাহ তাআলা তোমাকে দরিদ্র থেকে ধনী বানিয়ে দিয়েছেন। এবার ওই ব্যক্তি বলে, না, আমাকে কেউ ধনী বানায় না, আমরা পূর্বপুরুষ থেকে ধনী ছিলাম। আসলে কি পূর্ব থেকে ছিল নাকি আল্লাহ দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সে অস্বীকার করে বসলো। এবার ফেরেশতা বলল, তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে যেন আল্লাহ তাআলা তোমাকে পূর্বের অবস্থায় ফেরাইয়া দেন। আল্লাহ তাআলা পূর্বের মতো তাদেরকে দরিদ্র বানাইয়া দিলেন, আবার ওই রোগে আক্রান্ত করে দিলেন। তিন নাম্বার ব্যক্তির কাছে গেলেন। যাওয়ার পরে বলেন, হে ভাই, আমি আল্লাহর রাস্তায় সফররত অবস্থায় আছি, তুমি যদি আমাকে একটা ছাগলের ব্যবস্থা করে দাও, এটা বিক্রি করে কোনোভাবে আমি আমার বাড়িতে পৌঁছায় যেতে পারবো। এবার এই ব্যক্তি বলে, ভাই তুমি আল্লাহর রাস্তায় বের হয়েছো আর আল্লাহর নামে আমার কাছে চেয়েছো, ওই আল্লাহই তো আমাকে সুস্থতা দান করেছেন, অন্ধত্ব দূর করেছেন। আমি দরিদ্র ছিলাম, ওই আল্লাহই তো আমাকে ধনী বানিয়ে দিয়েছেন। ওই আল্লাহর নাম নিয়ে যেহেতু তুমি চেয়েছো, তোমার যতগুলো বকরি লাগে, ছাগল লাগে, তুমি সব কিছু নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলে যে তোমরা তিনজন
তিনজনকে পরীক্ষা করা হয়েছে, দুইজন আল্লাহর অকৃতজ্ঞ হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়েছে। তুমি যেহেতু কৃতজ্ঞতা স্বীকার করেছো, আল্লাহর শুকরিয়া আদায় করেছো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতটাকে অটল রাখবেন, তুমি যতদিন জীবিত থাকবা। বলেন সুবহানাল্লাহি।